আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। আমরা ওওপি নিয়ে প্রচুর ভয় পাই। তো এই ভয়টাকে দূর করার জন্য এবারের অভিযান আমার। তো ওওপির সংজ্ঞা, ব্যাখ্যা, সারমর্ম বলতে গেলে অনেক কিছু বলতে হয়। এত কথা না বলে বা সংজ্ঞার দিকে না যেয়ে চলুন প্র্যাকটিক্যাল দেখতে দেখতে শিখে নিই। তো আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব আমাদের ড্রাইভের ভিতরে, জ্যাম্পের ভিতরে। সে একটা ফোল্ডার ক্রিয়েট করি, ও ও পি এম এ এম ইউ আর মামুর্য ফাইল। একটা সাবডোমেইন বা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। এরপরে একটা ফাইল নিয়ে নেব, একটা ফাইল নিয়ে নেই যে সে ইন্ডেক্স ডট পিএইচপি। ওকে, এখন এই প্রজেক্টটাকে আমরা আমাদের ভিসিতে অ্যাড করে নিই। ফাইল, নিউ ওপেন ফোল্ডার, এখান থেকে আমাদের যে প্রজেক্টটা আছে সে প্রজেক্টটা সার্চ করে নিয়ে আসি, ওপি মামুর্জুর। ওপেন। এখন এখানে ইন্ডেক্স যে পিএইচপি ফাইলটা আছে এখানে একটা মার্কআপ রেখি। ওকে, HTML5। তো HTML5 একটা মার্কআপ লিখলাম। তো এই মার্কআপের ভিতরে আমি একটা কাজ করব, যে একটা লাইব্রেরি ফাইল নিব, একটা ফাইল নিব পিএইচপির মতন দেখতে। আমরা যে সে এখানে যদি ওইটা না লিখে তোর পিএইচপি ফাইল নেই, ইকো আদি জামান ফাইল। আমি এটাকে রান করার ট্রাই করি। লোকাল হোস্ট /OPMAMUR মামুর্য হাদি জামান শো করলো। এই জিনিসটাকে আমরা কি করতাম, আর একটু সুন্দর করার সুবিধার্থে আমরা যে কাজটি করতাম তা হলো যে একটা ভেরিয়েবলের ভিতরে রাখতাম, নেম নামে একটা ভেরিয়েবলের ভিতরে রাখলাম। তার ভিতরে আমরা এই স্ট্রিংটা, আমাদের হার্ডকোড স্ট্রিংটাকে পাস করে দিতাম, অ্যান্ড এই ভেরিয়েবলটা আমরা এখান থেকে ডিক্লেয়ার করে দিতাম। এটা করতাম, রাইট? এখন এই নেমটা, এরকম নেমটা আমার আর একবার দরকার, আমার আর একটা জায়গা দরকার। যেমন সে আমার আর একটা পেজ নিব, সো সে কন্ট্যাক্ট ডট পিএইচপি, এইখানেও দরকার, এখানেও দরকার। তাহলে আমি কি করব? তাহলে আমি যে কাজটি করব সে কাজটি হলো সেম নেম ইকুয়াল সে এম এ, এবার নাম আবার আর একটা মামুর্জোর আইডি ফাইন ইকো নেম নেম ফাইন। এটাকে যদি এবার আমরা সিও কন্ট্যাক্ট ডট পিএইচপি মামুর্জোর আইডি। তো আমরা একটা নেম ভেরিয়েবলকে ডিক্লেয়ার করার জন্য আমরা কি করলাম, আমরা একটা ডাবল, এইখানে দুইবার এখানে লিখলাম ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, আবার এইখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। তো এইরকম বারবার কোড না লিখে কোডগুলোকে রিডিউস করার জন্য, কোডের সংক্ষিপ্ত করার জন্য একটা মেকানিজম, একটা ভেরিয়েবল একবার ইউজ করে বারবার, একবার ব্যবহার করে একবার লিখে বারবার ইউজ করার জন্য আমরা এই ওপিটা ম্যাক্সিমাম টাইম ইউজ করব। ভেরিয়েবল এবং হচ্ছে ফাংশন। একটা ফাংশন যদি আমরা লিখে রাখি, সেই ফাংশনটা যদি একাধিক জায়গায় আমরা ব্যবহার করতে চাই তাহলে আমাকে একাধিকবার লিখতে হবে। কিন্তু ওপি বলে তোমাকে দরকার নেই এত একাধিকবার লেখার। তুমি একটা ফাইল নাও, সেই ফাইলে তুমি সব কিছু লিখে রাখো এবং ওই ফাইলটা তুমি তোমার প্রয়োজনে ব্যবহার করো। ওকে, তাহলে এই দুইটা প্রবলেম আমরা ফেস করলাম। এই প্রবলেমের একটু পরিত্রাণের চেষ্টা করি। সে আমি এখান থেকে একটা আরেকটা ইনে ফাইল নেই, ফাইল নেই এ লাইব্রেরি ডট পিএইচপি নামে একটা ফাইল নেই। এইখানে এসে আমি একটা লাইব্রেরি নামে একটা ক্লাস তৈরি করব, একটা ক্লাস তৈরি করব। তো ক্লাস তৈরি করার জন্য
প্রথমে আমাকে যে কাজটি করতে হবে তা হলো ক্লাস, সিএলএ ক্লাস নামে একটা কিওয়ার্ড লিখতে হবে। তার আগে আমাকে অবশ্যই এটাকে পিএইচপি সিনট্যাক্সের ভিতরে লিখতে হবে, দিয়ে নিতে হবে। এরপরে আমাকে লিখতে হবে সিএলএ ক্লাস। ক্লাস লেখার পরে এটা একটা কালার নিয়ে নিবে তার নিজস্ব কিওয়ার্ডের জন্য। ক্লাস এরপরে আমাদের দেওয়া যে কোনো নাম, সে আমি চাচ্ছি যে এটা একটা পার্সোনাল ইনফরমেশন, যেমন হাদির পার্সোনাল ইনফরমেশন যেরকম, রওজার পার্সোনাল এরকম, সেরকম আপনার পার্সোনাল ইনফরমেশন ঠিক সেই রকম কমন কিছু বিষয় থাকে, সেইগুলোকে বারবার না লিখে একটা ক্লাসে, একটা শ্রেণীতে অন্তর্ভুক্ত করে রাখবো। যখন যাকে প্রয়োজন তখন তাকে কল করব। তো আমি ক্লাস নামে একটা কিওয়ার্ড লিখলাম। এরপরে আমাদের দেওয়া যে কোনো নাম, ক্লাসের নামটি অবশ্যই হওয়া যাবে না পিএইচপির নিজস্ব কোনো কিওয়ার্ড। তো আমাদের দেওয়া যে কোনো নাম, সে আমি দিলাম পারসন। এরপরে একটা কার্লি ব্র্যাকেট, ব্লক, এটা হচ্ছে ব্লক। আমরা ফাংশনে যে কাজটি দেখেছিলাম এটা হলো যে ব্লক হেড দিতে হতো, কিন্তু এর হেড থাকবে না, ক্লাসের কোনো হেড থাকবে না। এর ভিতরে হবে হলো তার সমস্ত কিছু। আমরা সমস্ত কিছু বলতে এইখানে হচ্ছে কি থাকবে, ভেরিয়েবল আর হচ্ছে ফাংশন। আর ক্লাসের ভিতরে ঠিক সেই জিনিসটাকে আমরা মেম্বার ভেরিয়েবল বা প্রপার্টি বলে থাকি। ওকে, ঠিক সেই ভেরিয়েবলগুলো বা সেই ফাংশনগুলো আমরা এইখানে ডিক্লেয়ার করব, এই ব্লকের ভিতরে ডিক্লেয়ার করে রাখবো। তাহলে একটা ক্লাস ডিক্লেয়ার করার নিয়ম, একটা ক্লাস ফাইল নেওয়ার সিস্টেমটা কীরকম, যদি আমি একটু আরেকবার রিপিট করি, আমি এটাকে রিমুভ করে দেই। আমরা একটা ফাইল নিলাম যে কোনো নামে, বাট মানে সেন্স অভূতভূ 10-20 নামে নিলে কিন্তু চলবে না। আমি লাইব্রেরিতে রাখবো, বারবার একটা লাইব্রেরি কেন নিব, লাইব্রেরিতে একটা বই থাকে, বারবার সেই বইটা মানুষ পড়াশোনা করে, একই বই একাধিক জন ইউজ করে। ঠিক তেমনি আমরা লাইব্রেরি নামে ঠিক এরকম একটা ক্লাস নিতেছি। এই ক্লাসে কিছু বই থাকবে, সেই বইগুলো যে যার মতো করে নিয়ে পড়াশোনা করবে। লাইব্রেরি ডট পিএইচপি নিলাম। এখন আচ্ছা, একটা ফোল্ডার নেওয়া হয়ে গেছে, ডিলেট ফাইল live.php। ওকে, এরপরে আমরা পিএইচপি সিনট্যাক্সটি লিখব, অ্যান্ড এখানে এরপরে আমরা লিখব হচ্ছে ক্লাস, সিএলএ ক্লাস কিওয়ার্ড। এরপরে আমাদের দেওয়া যে কোনো নাম, আমি যেহেতু পার্সন নামে একটা লাইব্রেরি তৈরি করতে চাচ্ছি, তো পার্সন লিখলাম। এরপরে ব্লক, কার্লি ব্র্যাকেট দিলেই হয়ে যাবে ব্লক, ক্লাসের ব্লক শেষ। এই হলো ক্লাস তৈরি করার সিস্টেম। ঠিক এতটুকু আপনারা করবেন, জাস্ট এতটুকু করবেন। এই ভিডিওটা তো অবশ্যই হলো ইউটিউবের জন্য, তো আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আপনারা পারলে কমেন্টে জানাবেন, আর না পারলেও জানাবেন কেন পারেন নাই, কোথায় প্রবলেম, স্ক্রিনশট দিবেন। আমার ফ্রি টাইমে চেষ্টা করব প্রবলেমটা সলভ করার, কিন্তু আমি রিকোয়েস্ট করব ভিডিওটা সুন্দর করে দেখলে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। ওকে, দ্যাটস ইট। নেক্সট ভিডিওতে এর ভিতরে আমরা নেক্সট ক্লাসে এর ভিতরে প্রপার্টি কীভাবে অ্যাসাইন করতে হয়, ক্লাস কীভাবে অ্যাসাইন করতে হয়, এই বিষয়গুলো দেখব। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।